হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলাস কুকিং ব্লগ। আজকে আমি দারুণ মজাদার একটা ডেজার্ট নিয়ে আসলাম। ব্রেড দিয়ে যে এত সুন্দর ডেজার্ট বানানো যায় সেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না, অনেক বেশি টেস্টি হয়। তো আমি ব্রেড বানানোর মূল প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি ব্রেড নিয়েছি। ব্রেডের চারপাশে যে ব্রাউন কালার যে অংশটা থাকে ওটা এভাবে কেটে নিতে হবে। তারপর আমি একটা ব্রেডকে এভাবে 4 টুকরো করে নিয়েছি। এরকম করে টুকরো টুকরো করে নিতে হবে। তো আমার সবগুলো ব্রেড এরকম টুকরো টুকরো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা তেলে ভেজে নেব। কড়াইটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো ব্রেডগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। একটু এরকম ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, এটা একদম মুচমুচে হয়ে যাবে। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কত সুন্দর কালার আসছে, এটা এমনিতে খেতেও অনেক বেশি টেস্টি হয়, একদম ক্রিপসি মুসমুসে। বাকিগুলো আমি ভেজে নিচ্ছি সেম প্রসেসে। এই ব্রেড দিয়ে এই ডেজার্টটা বানাতে অনেক কিছু লাগে না। এখানে ব্রেড লাগে আর দুধ, কাস্টার্ড পাউডার আর ডেকোরেশনের জন্য পেস্তা বাদাম। আপনারা যেরকম ডেকোরেশন করতে চান ঠিক সেভাবে দিলেই হবে। এখন আমার ভাজা হয়ে গেছে, আমি ওগুলো নামিয়ে নিয়েছি। এখন এখানে আমি 700 গ্রাম পরিমাণ দুধ নিয়েছি। দুধ আগে জ্বালিয়ে রেখেছিলাম, তারপর ঠান্ডা করে এর মধ্যে 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর জ্বালিয়ে নেব। এটা অনবরত নেড়ে যেতে হবে, কোনোভাবে নাড়া থামানো যাবে না, তাছাড়া জমাট বেড়ে যেতে পারে। যেহেতু কাস্টার্ড দেয়া, ঘনত্বটা ঠিক এরকম আসবে। আমার কাস্টার্ড রেডি হয়ে গেছে। এখন আমি যে ব্রেডগুলো ভেজে রেখেছিলাম সে একটা প্লেটে, সার্ভিং প্লেটে এরকম করে ছড়িয়ে দিয়েছি। এর উপর এখন আমি সেই দুধ কাস্টার্ডের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সেই গরম গরম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি এখানে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, কুচি কুচি করে রেখেছিলাম পেস্তা বাদাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমার হয়ে গেল ব্রেড ডেজার্ট রেডি। এটা মিনিমাম 10-15 মিনিট রাখলে একদম নরম হয়ে যাবে ব্রেডটা, আর খেতে অনেক বেশি। আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আমার এই রেসিপি ফলো করে আপনারা বানাবেন, একদম পারফেক্ট একটা ডেজার্ট হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন সবাই।